বন্ধুরা, বিজি স্পোর্টস বিএনজি চ্যানেলে স্বাগত। বয়কটের ডাক, প্রতিবাদের নাটক আর শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের কথায় ভরসা করে বড় সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ, কিন্তু শেষে খেলল কে আর ক্ষতিটা বা কার হলো? নিরাপত্তা ইস্যুতে ভারতে এসে বিশ্বকাপ খেলতে অস্বীকার করে বাংলাদেশ। সরকারি সিদ্ধান্তের গোটা টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ায় তারা। আইসিসির নিয়মে একে বলা হয় সোর্স ম্যাজিওর, অর্থাৎ বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে থাকা বাধ্যতামূলক পরিস্থিতি সৃষ্টি করে তারা। এই সুযোগেই ময়দানে নামে পাকিস্তান, ঘোষণা করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে ভারত ম্যাচ খেলবে না তারাও। বড় বড় কথা, জোরালো হুমকি, পুরো ব্যাপারটাই তখন নাটক হয়ে উঠেছিল। কিন্তু বাস্তবটা আলাদা। পাকিস্তান জানতো ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে হাজার হাজার কোটি টাকার ক্ষতি, ব্রডকাস্টার মামলা করবে, আইসিসি কড়া শাস্তি দেবে, পিএসএল বন্ধ হওয়ারও আশঙ্কা ছিল। ফলে যা হওয়ার তাই হলো। 15ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মাটিতে ভারতের বিরুদ্ধে খেলছে পাকিস্তান, আর বয়কট সবই ছিল মুখ রক্ষার নাটক। রবিবার আইসিসির বৈঠকে পাকিস্তান 4 দফা দাবি তোলে, আর তার একটিও মানা হয়নি। ইমরান খোয়াজা সাফ জানিয়ে দেন এই দাবিগুলো তার এখতিয়ারেই পড়ে না। পাকিস্তানের এক দাবি ছিল বাংলাদেশকে যেন কোনো শাস্তি না দেওয়া হয়, কিন্তু বাস্তবে তো শাস্তির কোনো প্রশ্নই ওঠেনি। বাংলাদেশের সিদ্ধান্ত ছিল ফাঁকা আওয়াজ। কিন্তু বাংলাদেশের জনতা খুশি নয়, তাদের অনুভূতি দিন শেষে প্রতারিত তারাই। পাকিস্তান কথা রাখেনি, আর বাংলাদেশ পড়ে রইল অন্ধকূপে। ক্রিকেট নিজের মতোই চলবে, বিশ্বকাপ হবে, ম্যাচ হবে, শুধু বাংলাদেশ রয়ে গেল সেই তিমিরেই। এই বয়কট নাটকে সবচেয়ে বড় ক্ষতিটা শেষ পর্যন্ত হলো বাংলাদেশেরই। আপনার কি মত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।